ইসলামী পরিভাষা প্রার্থী তো হয় না, যে চায় তাকে দায়িত্ব দেওয়া হয় না, আল্লাহ নুসরত তার সাথে থাকে না। যা প্রচলিত রাজনৈতিক ভাষা প্রার্থী, সেই হিসেবে প্রার্থী। আমার নিজের কোনো বিষয় না। আল্লাহ মামুনুল হক সাহেবের দল, বাংলাদেশ খিলাফত মজলিস, যার মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি সাহেব, আর যুব মজলিসের এখানে কমিটি বিভিন্ন কর্মকর্তারা আছেন, মুসলিম ভাইয়েরা, ওনারা আমার নাম ঘোষণা করছেন। আমি চাইও নাই, যাইও নাই, হয়তো একটা আস্থার উপরে ঘোষণা করছেন। মুরব্বীরা সুধারণা করে ঘোষণা করছেন কারণে এখন আমাকে কাজ করতে হবে। প্রচলিত রাজনৈতিক নিয়ম অনুযায়ী যারা প্রার্থী হয় তাদের বিভিন্ন রকম এলোপাতারি কথাবার্তা থাকে। এই ওয়াদা, ওই ওয়াদা, এই করবো, সেই করবো, দুনিয়া সব করে হারায়। আর আমার কোনো ওয়াদা নেই। আমাকে ওয়াদা একটা, আমরা আল্লাহর বান্দা, মুসলিম। আমার লক্ষ্য আল্লাহকে রাজি করা। মুসলিম হিসেবে আমার দাবি হবে এই সমাজে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক, এই মেহনত করা, এই ফিকির করা, এই দাওয়াত দেওয়া, এবং একটা কাজ বা খিদমতের জিম্মাদারি জনগণের পক্ষ থেকে অর্পিত যদি হয়, নির্বাচিত, তাহলে সেটা কোনো পদ না, মর্যাদা না, তা খিদমত। তার মানে হইল ওই লোকটাকে ওই খিদমতের জন্য আল্লাহ পাক সুযোগ দিলেন, সে হবে খাদিম। তাই সে আল্লাহ সন্তুষ্টির জন্যই তার উপর অর্পিত দায়িত্বগুলি ওভাবে পালন করবেন যে খাদেম মনে কইরা, শোষক না, খাদিম। ঠিক আমাদের মানসা ওইটা, আমরা ওইটাই চাই। একটা যে কোনো লক্ষ্য নিয়ে কাজ করলে কাজ দ্রুত আগে বাড়ে, আর লক্ষ্য ছাড়া কাজ হইলে দ্রুত আগে বাড়ে না। ভালো ছাত্র পড়াশোনা করে, লক্ষ্য নেই, পড়তেছে, আগে বাড়তেছে না, তারাক্কি করবে না। হাওয়াত মোল্লা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ একটা আজীব কথা বলছেন। ছোট সময় অবুঝ শিশুরা থাকে, বাপ মার হেফজখানায় পড়ানোর খুব আগ্রহ থাকে, তো বাপ মা হেফজখানায় পড়ায়, বাপ মা তাকে বাড়িতে রাখে না, তখন তার বুঝও হয় না। বাপ মা চাপে রাখে, প্রতিষ্ঠানে গেলে উস্তাদ চাপে রাখে, দুই পক্ষের চাপের কারণে পড়ে হাফেজ হয়। হাফেজ হয়ে গেলে এরপরে কি হয়, বেশিরভাগই এরকম হয়, আর কোনো খোঁজখবর নেই, কোরআন তেলাওয়াত করে না, বাবারে বুঝলি হাফেজ তো হয়ে গেছি, এখন এটা উঠে থুয়ে দেয় তাকে, ওগুলো হয়ে গেছে, শেষ। এরপরে যখন কিতাবখানায় ভর্তি হয়, একটু শিয়ানা বড় হয়, তখন বাড়ির থেকে বাপ চাপ দেয়, বাইরে থাকতে দেয় না। আর এই লোকটাও মাদ্রাসায় থাকে, কিন্তু একটু স্বাধীন চেতা হয়, কারণ একটু বড় হয়েছে, উস্তাদরা অত বেশি কড়াকড়ি করে না, তখন সেগুলো পড়তে থাকে, এই প্রচলিত বরাবরে, আর আগে বাড়ে না। এই জন্য যোগ্যতা সম্পন্ন আলেম হয় না, ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম কিছু লোক হয়। কারণ এই জীবনের লক্ষ্য নেই, ও তার নিজে আগ্রহ করে পড়তে আসে নাই, ওর বাপ মা দিছে চাপে পড়তে আইছে। কাজের সফলতার লক্ষ্য নির্ধারণ করলে হয় যে প্রত্যেকের জীবনের থাকতে হবে লক্ষ্য, যে আমি ভবিষ্যতে এই কাজগুলি করব, এই জায়গায় পৌঁছবো, আমাকে এই কাজগুলি করতে হবে, তাহলে অবশ্যই সে আগে বাড়তে পারবে। আমরা যারা দলের সাথে, ইসলামী দলের সাথে সম্পর্কিত, বাংলাদেশ জামাত সম্পর্কিত, আমাদের লক্ষ্য সরাসরি এমনি বসে থাকি, দল করতেছি, ডাক দিলে যাই, সহায়তা করি, নাহলে থাকি। এটা একটা লক্ষ্য উদ্দেশ্যহীন হবে কাজ, আগে বাড়বে না। আর যে লক্ষ্য থাকে না, আমি নিজেকে প্রকৃতপক্ষে মুসলিম বানাবো, আমার নিজেকে ইসলামী আইন শাসনের আওতায় পরিপূর্ণ আনবো, এবং আমার সমাজেও এইটা চালু করব,
যেমনি হোক, তাহলে আমার কাজটা গতি হবে, আমি আগে বাড়তে পারবো। বলে এইটা এত দরকারটা কি? প্রচলিত নিয়ম তো চলছেই, রাজনীতি হইতেছে, জনগণ উদ্বুদ্ধ হয়, প্রার্থী থাকে, ভোট দেয়, ভোট বেচা কিনেও হয়, নানান রকম কিছু হয়। আমাকে দরকারটা কি? বলে আমাকে দরকার এই জন্য যে আমরা মুসলিম সমাজে যারা আছি, মুসলিম পরিচয় আলহামদুলিল্লাহ, তারা নিজেরাই কুফরি আইনের কারণে, প্রচলিত কুফরি আইনের কারণে নিজের অনিচ্ছায় অজান্তেই ইমান হারা হয়ে যেতেছে, খবর থাকতেছে না। একদিন ইমান থেকে বেড়ে যেতেছি আর নিজেকে মুসলিম মনে করতেছি। আমরা যারা একটু সচেতন এখানে আসছি তারাও, আর যারা সচেতন না তাদের অবস্থা কি? তাদের অবস্থা কল্পনাতীত, যা আমরা চিন্তাও করতে পারি না, এবং আমাদের কাছে এটা কিছু মনে হয় না, কারণ দেখে দেখে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, ওইটাই ভাল লাগে। মানুষ যা করে অভ্যস্ত হয়, খারাপ হইলেও ওইটা ভাল লাগে। যে বেদাত জীবন ভরা করে খালি বেদাত ভাল লাগে, সুন্নত ভাল লাগে না, কি লেগে? ওকে যেমন করে আসছে। আমাদের দেশের প্রচলিত নিয়মে মানুষের মেজাজ তৈরি হয়েছে এই প্রচলিত গণতান্ত্রিক আন্দাজের, ওইটাই ভাল লাগে। ভালোটা হন ভাল লাগে না, এই জন্য ভালো ইসলামী কথা বললে তো ওইটা করে না, রাজনীতি, ওটা আমার কাছে ভাল লাগে না, ওটা আমি সমর্থন করি না, পছন্দ করি না। ইসলামী রাজনীতি কেউ পছন্দ করি না যদি বলে, তাহলে তার ইসলাম থাকবে না যাবে? ইসলাম যাওয়ার জন্য, বেমান হওয়ার জন্য সব একচুটি অস্বীকার করার দরকার নেই। যে কোনো একটা বিষয়কে তুচ্ছ করা, একটা বিষয়কে অপছন্দ করা, ঘৃণা করা যথেষ্ট, আর কিছু লাগে না, আর কিছুই লাগে না। শুধু তাই না, অন ইসলামী কোনো কাজকে যদি পছন্দ করে ভাল লাগে, তাহলেই বেমান হয়ে যায়। আপনার আলেমরা পড়ছেন, ত্রিবিদের সমাজে একটা ঘটনা আছে, আল্লামা তাকিস নবী লিখছেন, একটা মশহুর ঘটনা আছে। খ্রিস্টান এক মেয়ে, আরেকজন ইমাম, ভালো যোগ্য আলেম, ইমাম খতিব। খতিবের মর্যাদা কাজীর চেয়ে বেশি ছিল আগে। প্রচলিত কাজী না, সরকারি কাজী মানে হলো বিচারক, খতিবের কথা মানা হইতো রাষ্ট্রে। এখন ওই লোকটা এমনি সব ঠিক আছে, খতিব ইমাম নামাজ পড়ায়, আকিদা সিমাকে দাওয়াত দেয়, সব লাইনে ঠিক আছে। শীতের দিনে ফরজ গোসল করতে গেলে খালি বলতো খ্রিস্টানদের ধর্মেই ভালো, গোসল নাই, এই কথাটা বলতো মাঝে মধ্যে, আর সব ঠিক আছে। বলে এই লোকটা মারা গেছে তো বেমান হইয়া, তার কবর পাওয়া গেছে খ্রিস্টানের কবরস্থানে। আরেকজন রোমান খ্রিস্টান মহিলা ছিল, খ্রিস্টান ধর্মে, কিন্তু তার ইচ্ছা ছিল ইসলাম গ্রহণ করা, পছন্দ, ইসলাম ভালো লাগে, পর্দা ভালো লাগে। সেই লোকটার কবর ছিল খ্রিস্টানের মহলে, ওটা পাওয়া গেছে ইমাম সাহেবের কবরে। কোনো কারণে ইমাম সাহেব খোদা হয়েছিল, পাশে খুদ থেকে বেরিয়ে গেছে, যেমন খ্রিস্টান একজন মহিলার কবর। জানাজানি হয়েছে, হয়েছে ঘটনা কি হয়েছে, তালার সাথে দেখা গেলো এটা অমুক জায়গার, এই এরকম কেন হইল? লাশও পরিবর্তন হয়ে গেছে, জায়গা বদলে গেছে। আল্লাহ কাছে অসম্ভব কোনো কিছু না। এই জগতের খবর আমি খালি চোখে দেখি, তা দেই তো, চোখের দেখি না, অদৃশ্য জগতের খবর কি আমার কাছে আছে? বলতে পারবো? তোমার কাছে নাই। আচ্ছা, এর কারণ একটাই জিজ্ঞেস করে বোঝা গেছে, তার স্ত্রী বলছে মাঝে মধ্যে কি কিন্তু খ্রিস্টান করে ভালো হবে, ফরজ গোসল করা লাগে না। এখানে কিন্তু কুফর গ্রহণ করে নাই, কুফরের কাফেরদের একটা কাজকে ভিত্তিতে পছন্দ করছে, তাই কইছে ভালো, কিন্তু আমল ওটা করে নাই, গোসল ঠিকই করছে। এর দ্বারা যদি মানুষ বেমার গায়ে সোহেল ঘুমাও নাকি, মোটা মানুষ তো আরামসে ঘুমাইতেছে, ধাক্কা দাও পেটের মধ্যে, সোজা বসো, পেট বেশি বড় ভালো লাগে দুই সময়। তাহলে ভাই কি অবস্থা হইল? এখন বলি আমাদের জীবন, অন্য চিন্তা না করি, আমাদের জীবন চিন্তা করি, আমাদের দ্বারা এমন কিছু ঘটে না? আমরা কথা বলি না,
এই আমেরিকার ওরাই ভালো, অমুক খ্রিস্টান দেশই ভালো, আমগো চেয়ে ভালো আছে ওরা, এর লেগে নীতি আছে, মিশা কথা কয় না, এই কয় না সেই কয় না। কাফেরকে ভালো বলি, কুফুরকে ভালো বলি, আমাকে ইমান কোন জায়গা থাকে? আমাকে অবস্থায় এই দেয়। আর যারা সমাজে সচেতন না তাদের অবস্থা কি? শুধু তাই না, ইসলামকে অপছন্দ করা যে কোনো একটা কাজকে, এর দ্বারা আপনার সুন্নতকে যদি হয় তবুও সে বেঈমান হয়ে যায়। কিতাব ফতোয়া এইটাই, মাসলা এইটাই। যদিও মুসলিম সমাজে থাকে, যদিও আমল করে, যদিও সুন্নত পড়ে, যদিও ফরজ পড়ে, কাফের হয়ে যায়। শুধু কাফের হয় না, বউ তালাক হয়ে যায় একা একা অটুক। আর যদি কুফর তো কোনো কথাই নেই, কুফর সমর্থন করলে তো কথাই নেই, তা তো হবেই। শুধু পছন্দ ভঙ্গের দিকে এতটুকু হয়ে যায়। এই জন্য খুব সাবধান। এবার দেখি আমাদের অবস্থা কি। আমাদের দেশে প্রচলিত আইনে খুনের বিচার হয়, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এটা কোনো ইসলামী আইন না, কুফরি আইন। যে কোনো ইসলামী আইন না। কোনো ব্যক্তি এলাকায় খুন খারাপি হয়ে গেলে তার যখন নাকি মামলা মোকদ্দমা হয়, এলাকার লোক তার খুব ভক্ত থাকে, ভাল লাগে, সবাই আবার বিচার দাবি করে, বিভিন্ন জায়গায় লেখা থাকে অমুকের ফাঁসি চাই, খুনির ফাঁসি চাই। বহু পোস্টার দেখি আমরা, গলার মধ্যে ফাঁসির লাগাইয়া পোস্টার দিয়ে থুইছে, দাবিও করে, হাতটাকে মুসলিম ইমামরা পর্যন্ত অমুকের ফাঁসি চাই। কি বলেন আপনারা? সবাই যা করতে অমুকের ফাঁসি চাই। ফাঁসি তো ইসলাম না, কুফুর, কুফুরি আইন। চাইলাম, দাবি করলাম কুফুর। নামাজ পড়লাম জুমা, তারপর দাবি করলাম কি কুফুর। মুখ দিয়ে কোন ইসলামে কোনো ফাঁসি বিধান নাই, খ্রিস্টানের তো বিধান। তাহলে চাইলাম যখন কুফুর, তাহলে আমি মুমিন থাকলাম কেমনি? এই রোগে আক্রান্ত কে না? ইল্লা মাশাআল্লাহ। এমন ভাবে কুফুরির মধ্যে আটকা পড়ছি, বুঝেও আসে না যে কুফুর, এবং সই করে বলবো তো সেই চিন্তাও হয় না। কথার কথা, এই কথা যদি বলতাম উমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এই কথা বলা যাইতো কি যাইতো না? যা বললে কি আমার ফাঁসি দিত? কেউ জেল দিত? যে কোনো মুসলিম সে দাবি করতে পারে তার ইসলামের কথা। বাংলাদেশে গণতন্ত্রের আইনেও যে কোনো ব্যক্তি বা শ্রেণীর দাবি করার অধিকার আছে। তাহলে আমি এমন মুসলিম হইলাম যে ইসলামী আইনের দাবিও করতে পারি না, চাইটাও কুফর না। এ কথা বাস্তব না বাস্তব? সমাজে এরকম ঘটে কি ঘটে না? তাহলে আমাদের মেজাজ কি হয়ে গেছে? কুফরি মেজাজ। এরকম চলতে থাকলে আর কি হবে? কয়েকদিন বুঝবই না হালাল আর কোনটা, হারাম আর কোনটা, কুফর কোনটা বুঝবই না। তারতম্যই আর থাকবে না, পরে সব সমান হয়ে যাবে। অবস্থা এই হবে। আবার ভাই, যেই সমাজের মধ্যে অবস্থা এই আলেমরা পর্যন্ত সচেতন না, সেই সমাজের বাকিদের অবস্থা কি হবে? তাহলে এই সমাজের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়া কতটা দরকার, এবার চালু করার মেহনত করা কতটা দরকার। বাংলাদেশ খেলাফত মজলিস, যার বর্তমান আমির মৌলানা মাহমুদুল হক সাহেব, কে না চিনি, প্রতিষ্ঠা বছর ওনার আব্বা হাজমানা শেখ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী জিন্দিগি ভর করে গেছেন। আমরা এই দলের আহ্বানে, ওনার আহ্বানে আমরা আসছি, মহাব্বত করি, ভালোবাসি ইসলামী দল। আমাদের সকলের লক্ষ্য থাকবে একটা, সমাজে আল্লাহর আইন, ইসলামী আইন অনুশাসন কেমনে চালু হয়। এবং এই কাজটা তো অনেক বড়, এই কাজটা তো এমনি একা একা করা যাবে না। এই জন্য যত বেশি পারা যায় দাওয়াত দিয়ে, মেহনত করে, মানুষকে তৈরি করে, মেজাজ তৈরি করে, আধুনিক ভাষা গণসংযোগ করে, পক্ষে মতামত আইনা, তারপরে আমি দাবি করতে পারি। এছাড়া এমনিতেই চুপচাপ বসে দাবি করলেও হবে না, দাবি গ্রহণযোগ্য হবে না। কারণ এই দেশের আমরা গণতন্ত্রের ভিতরে ডুবে রয়েছি, আমরা কেউ নাই গণতন্ত্রের বাইরে। খাওয়া দাওয়া, ঘুম, বাতাস সবই গণতন্ত্রের ভিতরে আছে, বাইরে কিন্তু কেউ নাই। এর মাঝেও আমাকে চেষ্টা করতে হবে উত্তরণের, ভালোটা প্রবল করার, যার নাম তাগলিবে দ্বীন। এটা সমন্বিত শক্তি, একলা একলা হয় না, সবাই মিলাজিলা হয়।
এই জন্য আমার আপনার কর্তব্য হইল নিজের চিন্তা চেতনা ঠিক করা, পাক করা, এবং এর জন্য যে মেহনত করা দরকার, ধর আমাকে যে দাওয়াত দিছে, আহ্বান করছে, তরিকা দিছে, যে পন্থা দিছে, ওই পন্থায় অগ্রসর হইয়া আমি মেহনত মানব জনবল তৈরি করি, সদস্য তৈরি করি, সমর্থক বানাই, দাওয়াত দিয়ে থাকি। আমাদের মধ্যে অনেক, আমার মধ্যে বড় একটা হলো দাওয়াত দিই না, আমরা বলি না, মুখ খুলি না। বিসমিল্লাহ স্টোর মানিকগঞ্জ বাজার আছে, আমি সদাইয়ের জন্য বসছি। খ্রিস্টানদের বড়দিন হলো 25শে ডিসেম্বর, তার আগের দিনের ঘটনা। এক যুবক আসছে, সালাম দিল খুব জুড়ে, দাড়ি মুশকিল কিছুই নাই, ভাবলাম হয়তো মুসলমান, লক্ষণ নাই কোনো। আইসে বলতেছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ আমাকে যীশু খ্রিস্টের অনুসারী বানাইছেন। এই কথা বলে দাওয়াত শুরু করলো। একা একে তো জিজ্ঞাসা করে নাই কিন্তু কেউ, দোকানে ঢুকা অনেক লোক ধরে সালাম সালাম দিয়ে এই কথা শুরু করলো। আমরা তো মুসলিম, মুসলিম দেশে থাকি, মুসলিম দোকানদার, মুসলিম খরিদ্দার, আমরা কোনোদিন এই কথা বলি? আমাদের সাহস হয়, মনোবল তৈরি হয়? বলি কোনোদিন? যদি বলেন হ্যাঁ না বলবেন তো? তাহলে আমি কি ইসলাম গ্রহণ করলাম, কি মুসলিম হইলাম, নিজেকে মুসলিম পরিচয় দিতেও পারতেছি না, দাওয়াত দিব দূরের কথা। ওই লোক খ্রিস্টান হইয়া, যে বাংলাদেশের সংখ্যা নগণ্য, তাই সে প্রকাশ্যে বলে যাইতেছে, দাওয়াত দিতেছে কাকে? মুসলিমদেরকে খ্রিস্টান দাওয়াত দিতেছে। আর আমি মুসলিম হইয়া মুসলিমকেও বলতে পারতাম, অমুসলিমকে বলা দরকার ছিল, তা তো নাই, মুসলিম বলতে পারি না। বাতিল এতটা অগ্রসর দাওয়াতের মধ্যে। দাওয়াত ছিল মূল, যার দ্বারা প্ল্যাটফর্ম তৈরি হয়। আচ্ছা, আর একটা ঘটনা বলি, আমার নিজের ঘটনা বলি। সিঙ্গারে এক জায়গাতে আমার এক ঘনিষ্ঠ মহাব্বতের মানুষ, আমাদের বায়াত ছিল, মারা গেছে। তার ঘরে গেছি, পরে বসছি, তার সম্পর্কে ফুফাতো ভাই আসছে। জুমার শুক্রবার ছিল, জুমার দিন ছিল। আমি যখন শেষ দিকে সে গেছে, জানা ছিল না লোকটাকে, পরে জানলাম। সে গিয়ে সালাম দিয়ে বলতে, আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য কত ভালো, আমি আজকে বাবার পিছনে নামাজ পড়ে আসতে পারছি। বাবা মানে মানিকগঞ্জের দরবার। আমি সৌভাগ্যবান নিজেকে মনে করি। বাবার পিছনে সবসময় লোক 2-4 হাজার ঘুরে থাকতেই থাকে। এত বড় অনুষ্ঠান সারা দুনিয়ার লোক তার পক্ষে আছে। এত বড় অনুষ্ঠান হয়, পুতুল বিলে মাহফিল হয়, খালি 35,000 খালি বাথরুমই, তার শব্দ হয়ে যাইব। 35,000 বাথরুম পুতুল বিলে হয় কোনোদিন? 35,000 বাথরুমের জায়গা আছে নিয়ে। সে নিজে পক্ষে একাই বলতেছে, 10 মিনিট বললো সে, আমি কিন্তু কিছুই বললাম না। সেখানে শুনলাম যে কি করবে চাই লোকটা। এখন থেকে এই লোকটা, তার আকীদা কত ভালো, যদিও ভালো না, কিন্তু কিরকম বিশ্বাস করে, কিরকম আস্থা করে, কিরকম মহব্বত করে সে একা একাই প্রকাশ করতেছে, মাকে দাওয়াত দিতেছে। সে যে আমাকেও দাওয়াত দিল, বলা হতো তো এইটাই। আচ্ছা, আমি একজন আলেমের কথা কয় জায়গায় বলি, আমি তো বলতে পারলাম না আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো, আজকে মুফতি আব্দুল্লাহ ফিরোজ নামাজ পড়ে আসছি। আল্লামা আমার শহীদ পেছে আমি দেখা করে আইছি, ওখানে গিয়া জীবদশা কইতে পারি নাই। মাহমুদ হাসানের সাথে দেখা করে আইছি, মুসলমান ভাগ্যটা কত ভালো আমার, এত বড় আলেম, বাংলাদেশে দ্বিতীয় নাই। এই কথা বললে তো লোকগুলি দাওয়াত পাইতো, আমি তাও বলি না। কথা ঠিক না? ও ঠিক। তাহলে আমারটা পারবে কেমনে? আরেকটা ঘটনা শুনি, যে আমার সাথে ঘটছে। মমিজটা জায়গা আছে, কাতলাসীন, আলিয়া মাদ্রাসার বড় নাম করা। সেখানে ইসলামের নামে প্রতিষ্ঠিত জামাতে ইসলামীর বড় আখড়া আছে। এক লোক ওখানকার মুহাদ্দিস ছিল, অবসরপ্রাপ্ত, আলিয়া মাদ্রাসা। দেখা হইলো, মুসাফা হইলো, বসা মাত্রই প্রথম কথাই তার ওই দাওয়াত, আমি বাংলাদেশ অমুক দলের অমুক, আমি নিজেকে ভাগ্যবান মনে করি, এই দল করতে পারি না, আল্লামা অমুক সাহেব এই কথা বলছেন। শুরু হইল এই দিয়া। অবশ্য উপস্থিত তারা কিন্তু কেউ জামাতের লোক না, সে নিজেকে এভাবে প্রকাশ করলো।
আচ্ছা আমি মুফতি আব্দুল্লাহ ফিরোজ কবির কয় না আলহামদুলিল্লাহ শুকুর বাংলাদেশ খেলাফত মজলিস করি, আমাকে দায়িত্ব দিয়েছে জনগণ, আমি আল্লাহ শুকর আদায় করতেছি, ধন্য মনে করতেছি, কোনোদিন কয় না দাঁতটা কেমনে বসবো। আমি আপনি কেউ কই না কেমনে বসবো। এরকম আরেকটা ঘটনা আছে, প্রত্যেকটা ঘটনা দেখলাম যে এরা দায়ী, এদের কাজ আগে বাড়ে। আমি খালি কই এরা তো বেশি করে, এরা লোক আছে মুখ আছে, এরা করে তো আছে, আমি তুমি করি না তো নাই। বলার উদ্দেশ্য হলো এইটা, আমরা কি এভাবে থাকলেই চলবে না আমাদের মেহনতটা করা লাগবে, দাওয়াত চালানো লাগবে, মুখ খোলা লাগবে, নিজেকে পরিচয় দেওয়া লাগবে, বলতে হবে। এরকম বহু হাজার লোক আছে আমাদের মহাব্বতকে ভালোবাসে, যাদেরকে বললেই তারা অল্পতেই আমাদের দিকে আকৃষ্ট হবে, একমত হবে। শুধু মুখ দিয়ে বলি না, এই জন্যই কিন্তু পিছিয়ে পড়ে আসি, এজন্যই পিছিয়ে পড়ে আসি, না বলার কারণে। আমার ভাই শুধু এটা নিয়ে বসে থাকলে হবে না। এই যে আজকে দেখেন প্রচুর রাজনীতির কথা কইতেছি, তা কিন্তু কইতেছি না। প্রচুর রাজনীতিতে তারা প্রার্থীরা যাকে আমরা কিছুই কইতেছি না, কোনো জায়গায়ও কই না। আমি দিনই কথা বলি, ইমান কিসের দ্বারা যা রাখতে হবে কেমনে, তার জন্য কি প্রয়োজন। আমার মাকসুদ এইটা, সমাজের সকল সর্বস্তরের মধ্যে ঘরে ঘরে যাতে এই অবস্থা পৌঁছে যায়। বাংলাদেশ খেলাফত মজলিস তাদের কাজ কি? এই কাজ। ভোট আমার কেউ না দিক কিচ্ছু আসা যায় না, একজন না দিলেও আমি হাত ফুল করুম না, আর ব্যক্তি দিলেও আমি লাভ দিয়ে মনে করলাম না, আমার দুটোই সমান। কেন? আমি করতেছি আল্লাহর জন্য, আল্লাহ খুশি করার জন্য। আর দাওয়াত যদি বলতেন দেখো এই পাস করলেও পাস, ফেল করলেও পাস, আমার তো লস নেই, তা আল্লাহর জন্য করতেছি। হুজুরকে আসে আমার ঠেয়া কি এর মধ্যে? হুজুর আল্লাহ বসে থাকবো, দোয়া করবো, কামল লিয়ে খালি মানে কুফুর লিয়ে খেলে দোয়া করবো, হুজুর কামল এটা দেখতে কারো বানাইব। মানে এটা খারাপ জায়গা আসার দরকারটা কি? আসার দরকার এই মানুষ দিন দিন খারাপ মুখী হইতেছে, খারাপকে সমর্থন করতেছে, সে ইমান নষ্ট করতেছে। এই ভালো পথ সৃষ্টি করতেছি, ভালোর জায়গা তৈরি করতেছি, ভালো রকম করে ইমান বাঁচাইতে পারুক, ভালো জায়গা সমর্থন করে ভোট দিয়া এই পথ সৃষ্টি করতেছি। আমার দরকার হলো এইটা। আল্লাহ বান্দা যে ভালো ভোট দেয় আলহামদুলিল্লাহ, তার কামিয়াবি হলো, সে ভোট দিয়া গুনার থেকে বাঁচলো, নেকির পক্ষে গেল। তার ভোটে নির্বাচিত হয়ে কোনো ব্যক্তি ভালো কাম করলে সব সেও পাবে, খারাপ কাম করলে তো তার আগে আমল নামে আসবেই। প্রচুর যারা প্রার্থী পাশ করে আমরা দেই, হাজার হাজার কোটি টাকা চুরি করে, মনে করলাম হে একলাই শুন নাকি, দুনিয়ার আইনে হের বিচার হইতে পারে, মামলা হইতে পারে, আখিরাতের আইনে আমারও বিচার হবে, মামলা আমারও হবে, কারণ আমি সমর্থন কেন করছিলাম। আজানের জবাব দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد لا حول ولا لا حول ولا قوة إلا دعوة إسلامية নামাজ পড়ে যাবেন, চলো যাই যাই নামাজ পড়ে যাবে একই সময় নামাজ। الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد. اللهم رب هذه الدعوة ابعث مقام محمود الذي وعدته السلام. আজান হয়ে গেছে, নামাজ পড়ে যায়। লম্বা সময় তো আর নাই,
আপনারা আপনার নিয়মতান্ত্রিকভাবে আপনাদের মজলিস পূর্ণ করবেন, যা পরামর্শ করবেন। তো এইসব কারণে আমাদের জরুরত আছে কি নাই, প্রয়োজন আছে কি নাই, এর সাথে আপনারা একমত কিনা? কারা কারা একমত? তাহলে সবাই মিলে ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। এই যে আমি নির্বাচনের প্রার্থী আমাকে বানানো হইল, প্রচলিত ভাষায় প্রার্থী, আমার তো হাত পাও সীমিত, দুই হাত দিয়ে কতটুকু চলুন। আপনারা 50 জন মিলা 100 পাওয়াইব, 14 হবেন বেশি। কাজেই আর আমি এক মুখ দিয়ে কয় জায়গা কমু, 50 মুখ দিয়ে 50 জায়গা কইবেন, 50টা মাইক হয়ে যাবে। আপনাদের কাছে এই অনুরোধ থাকবে, আমরা এই কাজটাকে আগে বাড়াই, প্রচার প্রসার যে তরিকায় সম্ভব পরামর্শ করে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আঞ্জাম দিবেন। প্রত্যেকের হাতে হাতে একটা কাগজ দাওয়াত পৌঁছানো দরকার। কারণ আমাদের এই দলের পরিচিতি সমস্ত সব জায়গায় হয় নাই। বিএনপির পরিচয় সবাই জানে, মারপেট থেকে ওই জানে, আওয়ামী লীগের পরিচয় সবাই জানে, আমাকে পরিচয় করণ লাগবো। এই জন্য সব জায়গায় ব্যক্তির হাতে হাতে দাওয়াতটা পৌঁছা লাগবে। হইতে পারে প্রত্যেক মসজিদে জুমার দিনে হ্যামিল বিলি করে দিলাম, 2 হিম্মত করে যে আমি দাঁড়াই, তাতে অনেকে দাওয়াত পাই গেল একসাথে, এটা একটা পদ্ধতি হইতে পারে। ঠিক তেমনি সময় দিয়ে 2-3 দিন হোক, 5 দিন হোক, 2 ঘন্টা করে গেলাম, এই যে বাজার এরিয়া সব দোকান করে গেলাম, একটা দাওয়াত দিয়ে দিলাম। একদিনে মেন রোডে সবজির সবকটা পুরাটা কভার করলাম, আরেকদিন ওই সাইড করলাম, এরকম করে হইতে পারে 3-4 দিন মিলা পুরা শর্টটা কভার করি। সে সমর্থন করুক না করুক, দাওয়াতটাও তার কাছে পৌঁছুক, হকের দাওয়াতটা। ঠিক তেমনি এইসব কাজ করার পরে আরেকটা কাজ হলো, সবাই মিলা একদিন দিন তারিখ কইরা শোডাউন করে ফেলে হুন্ডা দিয়া, আওয়াজটা উঠুক। ইনশাল্লাহ এই চেষ্টা করলে পারা যাবে না? বা আরও কোনো পদ্ধতি থাকলে আপনার পরামর্শক্রমে প্রত্যেক প্রতিষ্ঠানে, মাদ্রাসা, স্কুলে গিয়ে গিয়ে আলোচনা, কাগজগুলি বিলি বাচ্চাকে দেওয়া, কারণ বাচ্চারা বাড়ি থেকে কথা করবো, গল্প করবো। তো এইরকমভাবে যে কোনো পদ্ধতি হইতে পারে, প্রচার প্রসারটা ব্যাপক হয়ে যাক। কারণ এমন এক সময় আসতে পারে যে প্রচারের সুযোগ থাকবো না, আপনারাও বিজি হবেন, আমরাও বিজি হয়ে যাবো, পরিবেশ বাধা হয়ে যেতে পারে। অসম্ভব কিছু না, এমন পরিবেশ খালি আছে, বাধাহীনভাবে প্রচার করতে পারতেছেন, এমন বাধা নাই। সেই জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাই, আপনারা সকলে মিলে কাজটা আঞ্জাম দিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন।